আলাইকুম এভরিওয়ান। অনেকদিন পরে আপনাদের মাঝে নতুন একটি সেলাই নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের মাঝে একটি সেলাই শেয়ার করব। তার আগে আপনারা এই সেলাইয়ের সাথে অনেকেই পরিচিত আছেন, ক্রস সেলাই। এই ক্রস সেলাই দিয়ে আমি আপনাদেরকে নতুন একটি সেলাই দেখাবো। আর এই ক্রস সেলাইয়ের ভিডিওটি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। আর আমি আজকে যে সেলাইটি দেখাবো সেলাইটির নাম হচ্ছে ক্রাইস স্টিচ সেলাই অথবা আটি বাঁধা সেলাই অনেকে বলে। তো এই সেলাইটি শুরু করছি। তার আগে আমি এখানে সুতা নিয়ে নিয়েছি। এখানে সুতার অপর পিঠে আমি গিট দিয়ে নিয়েছি। এখন তার জন্য সেলাইয়ের আগে আমি এই মাথা থেকে সূচ উঠাবো। ঠিক এই মাথা থেকে দেখতে পাচ্ছেন সেলাইয়ের ওপর থেকে আমি সূচ উঠিয়ে নিয়েছি। এখন ফ্রেমটা আমি ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পরে এখানে দেখুন, এখান থেকে কিছু সেলাই বাদ দিয়ে আমি এইভাবে ঠিক এখান থেকে সূচের উল্টা দিক আমি এইভাবে ভেতর থেকে দিয়ে নিচ্ছি। দিয়ে এই যে এভাবে একটু টান দিয়ে নিচ্ছি। দিয়ে আবারও সূচটি আমি এইভাবে নিচের দিকে নামিয়ে দিচ্ছি। এই যে আবারও ঠিক এখান থেকে এই যে এইভাবে উঠিয়ে নিতে হবে। আবারও সূচের উল্টা দিক থেকে অল্প পরিমাণ সেলাইয়ের মধ্যে থেকে এইভাবে সুতাটা নিয়ে নিতে হবে। এইভাবে সুতাটা টান দিয়ে এই হাত দিয়ে এইভাবে ধরে আবারও সূচ ঠিক এইভাবে নিচের দিকে নামিয়ে দিতে হবে। তো ক্রস সেলাই দিয়ে এইভাবে প্রতিটা সেলাই করতে হবে। এই যে এইভাবে প্রতিটা সেলাই করতে হবে। এইভাবে সেলাই যদি আপনারা ওড়নার ধারে বা জামার নিচে এই ধরনের সেলাইগুলি দেন, দেখতে অনেক সুন্দর লাগবে। ইউনিক একটি সেলাই। তো এই যে আমার সেলাইটি করা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সেলাইটি কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছে। এখানে আমি আপনাদের বোঝার সুবিধার্থে 2 কালারের সুতা ব্যবহার করেছি। আপনারা যদি 1 কালারের সুতা ব্যবহার করে কাজটি করেন তাহলে কাজটি দেখতে খুব সুন্দর লাগবে। আপনারা ওড়নার পাড়ে বা জামার পাড়ে এই সেলাইটি দিবেন, দেখতে খুব সুন্দর লাগবে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সুন্দরভাবে আপনারা বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।